রাষ্ট্রকে অধিক গণতান্ত্রিক ও কল্যাণকর করে তুলতে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সন্ধ্যার দ্বিতীয় দফার বৈঠকে আলোচনায় সবচেয়ে প্রাধান্য পায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। জামায়াত, এবি পার্টি, গণসংহতি, গণ অধিকার পরিষদের মত, অধিকাংশ দল সংসদের 2 কক্ষ, জেলা পরিষদের সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়রদের সমন্বয়ে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টিতে যে ওপিনিয়নটা মোস্ট অফ দি পার্টিজ এগ্রি করেছে, ইনক্লুডিং বাংলাদেশ জামাত ইসলামী, আপার হাউস, লোয়ার হাউস মেম্বার, এবং এটাকে কনস্টিটিউন্সিকে প্রেসিডেন্টের যে কনস্টিটিউন্সি মানে ইলেকট্রাল নির্বাচিত করার বিষয়ে কথা হচ্ছিল। তো আলোচনাটা এক পর্যায়ে চলে যায় হচ্ছে যে পার্লামেন্টে উচ্চকক্ষ থাকবে কি থাকবে না সেই বিষয়টিতে, এবং আলোচনার এক পর্যায়ে এটা মোটামুটি একটা সিদ্ধান্তে এসছে। বিএনপি সহ একাধিক দল উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের ভোটে বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত করার পক্ষে মত দিয়েছে। রাষ্ট্রপতির ইলেকটোরাল কলেজ সম্পর্কে যেহেতু সিদ্ধান্তে আসা যায়নি, সেটাও পরবর্তীতে আলোচনার জন্য পেন্ডিং রাখা হয়েছে। আমরা ভারসাম্যপূর্ণ সংসদ এবং ভাইব্রেন্ট সংসদের জন্য আমরা বলেছি যে অন্তত যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়, তার মধ্যে যেন একটি কক্ষে, সেটা উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষে, যেন সংখ্যানুপাতিক ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। বৈঠক নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া পরিবর্তনে সবাই একমত হলেও কোন প্রক্রিয়ায় নির্বাচিত হবে তা নিয়ে আলোচনা চলমান আছে। আমরা আশা করছি এই সপ্তাহে যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে সেই বিষয়গুলি নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। অমীমাংসিত বিষয় নিয়ে রোববার 10:30টায় আবারও আলোচনায় বসবে কমিশন।